जीना चाहेंगे। तेरे होके रहेंगे। हेलो गाइस, আপনারা যদি এই ধরনের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা ভিডিও এডিট করতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। এখান থেকে এই ভিএন অ্যাপসটা ওপেন করে নেব। এখান থেকে আসার পরে এটাকে কি করব, আসার পরে এখান থেকে একটা এই যে প্লাস চিহ্ন আছে নিচে, সেখানে ক্লিক করব। এখান থেকে নিউ প্রজেক্টে চলে আসবো। আসার পরে এটাকে কি করব, এখান থেকে একটা ভিডিও লেয়ার সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এই যে অ্যারো চিহ্ন আছে নিচে, সেখানে ক্লিক করে দেবো। নিচে ক্লিক করার পর এরকম করে পেজটা চলে আসবে। আসার পরে কি করব, এই ভিডিও সংটাকে এখান থেকে আমরা মিট করে দেবো। এখান থেকে মিট করে দেবো। মিট করার পর কী করব, উপরে যে মিউজিক বলে যে অপশান আছে সেখানে ক্লিক করব। মিউজিকে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে মিউজিকটা সিলেক্ট করে নেব। এখান থেকে সিলেক্ট করার পর আবার এখান থেকে বিট মার্ক এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর কী করব, এখান থেকে বিট মার্কগুলো অ্যাড করে নেবেন। তো আমি প্রথম থেকে অ্যাড করে রেখেছি, তো কোথায় কোথায় অ্যাড করতে হবে সেটা আমি এইখানে স্ক্রিনে দেখিয়ে দেবো। তো আসার পর এখান থেকে টিক করে দেবো, আবার এখান থেকে টিক করে দেবো। টিক করার পর কী করব, এইখান থেকে কী করব, উপরে যে অরিজিনাল বলে যে অপশান আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে 9.16 যে আছে অপশানটা সেখানে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর কী করব, প্রথমে যে বিট মার্ক আছে সেখানে চলে আসবো। আসার পরে কী করব, ভিডিও লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে কাঞ্চি বলে একটা অপশান পাবো নিচে, সেখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর লাস্ট দিকেরটা আমরা এখান থেকে ডিলিট করে দেবো। ডিলিট করার পর বড় পড়া যে প্লাস চিহ্ন আছে সেখানে ক্লিক করব। আবার ভিডিও বা ফটোতে ক্লিক করব। তো গাইস কী করব, উপরে যে ফটো বলে অপশান আছে সেখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে কি করব, এখান থেকে কয়েকটা ফটো এখান থেকে সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করার পর কী করব, এইখান থেকে যে অ্যারো চিহ্ন আছে সেখান থেকে নেক্সট করে দেবো। নেক্সট করার পর কী করব, এইদিকে চলে আসবো। আসার পরে কী করব, এই বিট মার্ক হিসাবে এই ফটোগুলো সব অ্যাড করতে হবে বিট মার্ক হিসাবে। তো এরকম করে অ্যাড করে নেব। এই যা বিট মার্ক আছে এই বিট মার্ক হিসাবে যা ছবি আছে সব এরকম করে অ্যাড করে নেবেন। তো আমি এখান থেকে সব ফটো এখান থেকে অ্যাড করে নিই, তাহলে বাকি প্রসেস আমি এখান থেকে বলে দিচ্ছি আমি। তো আমি এখান থেকে 9টা ফটো এখান থেকে অ্যাড করে নিয়েছি বিট মার্ক হিসাবে। অ্যাড করার পর কী করব, প্রথমে যে ফটোটা আছে সেখানে একবার এখান থেকে ক্লিক করে দেবো। ক্লিক করার পর কী করব, এই যে ইফেক্ট বলে যে অপশান আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে একটা ইফেক্ট এখান থেকে অ্যাড করতে হবে। তো আমি কি করব, এইখান থেকে আমি যে একটা ইফেক্ট এখান থেকে অ্যাড করে নিতে। তো আমি আমার পছন্দের মতন এই ইফেক্টটা অ্যাড করে নিয়েছি। অ্যাড করার পর এই ডাবল টিক বলে যে অপশান আছে সেখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এটা সবেতেই অ্যাপ্লাই হয়ে যাবে। হওয়ার পরে কী করব, এই যে প্লাস চিহ্ন ফটোটা আছে প্রথমে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আবার এখান থেকে ইফেক্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে কী করব, এখান থেকে এই ইফেক্টটা এখান থেকে চেঞ্জ করে নেব। এই ইফেক্টটাকে অ্যাড করে দেবো। প্রথমে যে ফটোটা আছে সেটাকে আমরা এই ইফেক্টটাকে অ্যাড করে দেবো। অ্যাড করার পরে এখান থেকে টিক করে দেবো। টিক করার পরে কী করব, এই ভিডিওতে ক্লিক করে দেবো। আবার ইফেক্টে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে এইখান থেকে না করে দেবো। না করার পর এটাকেও টিক করে দেবো। টিক করার পর প্রথমে যে ইয়েটা আছে বিট মার্ক সেখানে চলে আসবো। আসার পরে এই যে প্লাস চিহ্ন আছে সেখানে ক্লিক করব। ভিডিও ফটোতে চলে আসবো। তো আমি এখান থেকে আর একটা ইফেক্ট এখান থেকে অ্যাড করে নেব। অ্যাড করার পর আবার এইদিকে চলে আসবো। আসার পরে এখান থেকে ফিল বলে একটা অপশান পাবো, সেখানে ক্লিক করে দেবো। তো এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। আসার পরে তার পাশে বিল্ডিং বলে যে অপশান আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে স্ক্রিন করে দেবো। স্ক্রিন করার পর এখান থেকে টিক করে দেবো। তো এটা সঙ্গে সঙ্গে ব্ল্যাক স্ক্রিনটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। হওয়ার পরে এটাকে কী করব, এখান থেকে এটাকে সেভ করে নেব। সেভ করার জন্য এই যে ইনপুট বলে যে অপশান আছে সেখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখান থেকে টিক করে দেবো। তো এটা সেভ হয়ে যাবে।